বাহ 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 বাহ, ভালো অ্যাডজাস্ট করতেছো। তুমি কি মনে করছো আমি এক সপ্তাহের জন্য অফিসের কাজে বাইরে গেছি? আমার তো আগে থেকেই সন্দেহ হয়েছিল। আমি বাইরে যেতে পারলাম না মাত্র 30 মিনিট, তার ভিতরে প্রেমিক হাজির। আরে তুমি রাজু, তুমি যা ভাবতেছো তা একদম তোমার সম্পূর্ণ ভুল ধারণা। এসব চুপ। আর কত মিথ্যে কথা বলবা? যা তো আছে আমার চোখের সামনেই আমি দেখতে পাচ্ছি, তারপরও মিথ্যে কথা বলতেছো। এগুলো একদম সাজানো গল্প বলছো তুমি। আসলে ও আমার সম্পর্কে চাচাতো ভাই হয়। তুমি বাসায় ছিলে না তো, তাই ও মানে ঢাকাতে এসেছিল। বলেছিল আপু, তোর বাসায় কি একটু আসতে পারবো? আমি বলেছি হ্যাঁ চলে আয়, সমস্যা নেই। ও একটা কাজে এসেছিল ঢাকা। তুমি যদি আর একটা মিথ্যে কথা বলছো তাহলে তোমার থাবড়াইয়া তোমার গালের দাঁত সব ফেলাই দিব আমি। এই তুই বলস না কেন? বল দুলো বেড়ে। শোনো, বিয়ের আগে মেয়ে হোক বা ছেলে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সেই সম্পর্ক সূত্র ধইরা সামনের ভবিষ্যৎ নষ্ট করবা। তুমি যদি মনে করো যে আমার জীবন তুমি নষ্ট করতেছো, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করো। তুমি তোমার নিজের জীবনই নষ্ট করতেছো। আর একটা কথা শোনো, বিবাহিত মেয়ের সাথে অবিবাহিত ছেলেরা শুধু মজা লুটে, কখনো বিয়ে করে না, সারা জীবন কোনোদিন সঙ্গে থাকবো না। এই তুমি একদম চুপ থাকো। তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, আজকে সব ক্লিয়ার করে দিই। ও আমার বয়ফ্রেন্ড। ও আমাকে সত্যি রিয়েল ভালোবাসে। এই, তুমি আমাকে বিয়ে করবে না বলো? কি বিয়ে? কি বললি? দেখছো, ঘুমায় পড়ছে। এই শুনছ, এই শুনছ, দেখছো? বালিশ দিতে বলছি 2টা, বালিশ দিছে একটা। মেজাজটা কান্না গরম হয়। এই শুনছ, এই বুঝলাম না কি শুরু করছো তুমি। দেখতেছো না আমি শুয়ে আছি, বারবার শরীরে টাচ করতেছো। তুমি বোঝো না তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই? ওদিকে ঘুরে শুয়ে থাকো। আমাদের বিয়ে হয়েছে 6 মাস। এই 6 মাসের ভিতরে আমি যখনই তোমার কাছে আসি, তুমি কোনো না কোনো বাহানা দিয়ে আমার দূরে সরাই দাও। আমার প্রতি যদি তোমার কোনো ইন্টারেস্টই না থাকে, তাহলে আমাকে বিয়েই কেন করছো? তোমার সাথে আমার অ্যাডজাস্ট হতে আরো সময় লাগবে। আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে অ্যাডজাস্ট হতে। অ্যাডজাস্ট হতে কি এত সময় লাগে? সত্যিই কি আমার সাথে অ্যাডজাস্ট করতেছো, না অন্য কিছু? না আমারে তোমার একবারেই ভালো লাগে না? কি বলছো তুমি এসব? ওনার সাথে আমার অ্যাডজাস্ট হতে হবে? ওর প্রতি তো আমার কোনো ফিলিংসই নেই। অ্যাডজাস্ট করতে আসছে। বাবার বাবা, শুয়ে পড়ি, ঘুম চেপেছে অনেক। পুরো লেট হয়ে গেল। কই শুনছো? একা? এই কি হয়েছে তোমার? আমি কি তোমার জ্বালা একটু ঘুমাইতে পারবো না শান্তিতে? উফ, বলো। আমি বের হচ্ছি। কোথায় বেরোচ্ছ? 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি অফিসের কাজে। 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছ অফিসের কাজে, অথচ আমি জানি না? কই, আগে তো আমাকে বলোনি। তোমার ওর তো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, তাই প্রয়োজন মনে করিনি জানানোর। তাহলে আমি 1 সপ্তাহ বাড়িতে একা একা কিভাবে থাকবো? যেভাবে আমি 6 মাস একা আছি সেভাবেই থাকবা। এই শোনো, বারবার খোটা দিবা না। আমি তোমাকে বলছি না যে আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে অ্যাডজাস্ট হতে? ঠিক আছে, আমি 1 সপ্তাহের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি, তুমি সময় নিয়ে নাও। এই সময়ের ভিতরে তুমি অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? ও, আর শোনো, আমি বলতে ভুলে গেছি, যদি টাকা পয়সা লাগে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যাক, শতানটা বিদায় হয়েছে, আপদ চলে গেছে। যাই এখন বয়ফ্রেন্ডকে ফোন দেই।
একটা ফোন দিই। হ্যালো বেবি, তুমি কোথায়? একটা খুশির সংবাদ আছে। ঢাকার বাইরে আমার হাজবেন্ড এক সপ্তাহের জন্য অফিসিয়াল কাজে গেছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এখনই চলে আসো আমার বাড়িতে। পুরো বাসা ফাঁকা। আচ্ছা আচ্ছা, ওকে। উফ, অন্তত পক্ষে আজকে একটু মন খুলে কথা বলতে পারবো। যাই হোক, শয়তানটা বিদায় হয়েছে। আসছো বেবি, তুমি বসো। বেবি, তুমি যে আসছো কেউ দেখেনি তো? আরে না বেবি, কেউ দেখতে পায়নি। আরে তুমি কি দেখছো? শয়তানের বাচ্চা বাসায় নেই। এদিকে আসো। ভয় করতেছি বেবি। কোনো ভয় নেই, আমি আসছি না। আমি আর তুমি এই বাড়ির ভিতরে, আর কেউ নেই। তুমি জানো এই 6টা মাস আমার যে কি কষ্টে দিনকাল কেটেছে, এটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার সময় যাচ্ছিল না। ইস, শয়তানের বাচ্চা একটা সপ্তাহের জন্য অফিসের কাজে বাইরে গেছে। এই একটা সপ্তাহ তুমি আর আমি শুধু এনজয় করবো, টাইম পাস করবো। ঠিক বলছো বেবি। জানো না, আমারও না মানে তোমাকে ছাড়া ভালো লাগতেছিল না। আমার ভীষণ কষ্ট হচ্ছিল, বারবার ইচ্ছে করতেছিল তোমার সাথে দেখা করি, কিন্তু ওই যে দেখা করতে পারতেছিলাম না। আজকে না অনেক খুশি। আসলে আমিও। শোনো বেবি, এই একটা সপ্তাহ তুমি কিন্তু আমাকে ভরপুর সময় দিবা। ইয়েস, আমিও। তুমি দিবে তো আমাকে? বেবি আমি তো দেওয়ার জন্যই আসছি। ইস, চলো না। যাবা? হ্যাঁ চলো। ঠিক আছে। ওঠো। বাহ 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 বাহ, ভালো অ্যাডজাস্ট করতেছো। তুমি কি মনে করছো আমি এক সপ্তাহের জন্য অফিসের কাজে বাইরে গেছি? আমার তো আগে থেকেই সন্দেহ হয়েছিল। আমি বাইরে যেতে পারলাম না মাত্র 30 মিনিট, তার ভিতরে প্রেমিক হাজির। আরে তুমি রাজু, তুমি যা ভাবতেছো তা একদম তোমার সম্পূর্ণ ভুল ধারণা। এসব কি? চুপ। আর কত মিথ্যে কথা বলবা? যা তো আছে আমার চোখের সামনেই আমি দেখতে পাচ্ছি, তারপরও মিথ্যে কথা বলতেছো। এগুলো একদম সাজানো গল্প বলছো তুমি। আসলে ও আমার সম্পর্কে চাস্তো ভাই হয়। তুমি বাসায় ছিলে না তো, তাই ও মানে ঢাকাতে এসেছিল। বলেছিল আপু, তোর বাসায় কি একটু আসতে পারবো? আমি বলেছি হ্যাঁ চলে আয়, সমস্যা নেই। ও একটা কাজে এসেছিল ঢাকা। তুমি যদি আর একটা মিথ্যে কথা বলছো তাহলে তোমার থাবড়াইয়া তোমার গালের দাঁত সব ফলাই দিব আমি। এই তুই বলস না কেন? বল দুলো বেড়ে। শোনো, বিয়ের আগে মেয়ে হোক বা ছেলে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সেই সম্পর্ক সূত্র ধইরা সামনের ভবিষ্যৎ নষ্ট করবা। তুমি যদি মনে করো যে আমার জীবন তুমি নষ্ট করতেছো, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করো। তুমি তোমার নিজের জীবনই নষ্ট করতেছো। আর একটা কথা শোনো, বিবাহিত মেয়ের সাথে অবিবাহিত ছেলেরা শুধু মজা লুটে, কখনো বিয়ে করে না, সারা জীবন কোনোদিন সঙ্গে থাকবো না। এই তুমি একদম চুপ থাকো। তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, আজকে সব ক্লিয়ার করে দিই। ও আমার বয়ফ্রেন্ড, ও আমাকে সত্যি রিয়েল ভালোবাসে। এই, তুমি আমাকে বিয়ে করবে না বলো? কি বিয়ে? কি বললি? বিয়ে করব? আরে শয়তানের বাচ্চা, তোর মতো মেয়েদের সাথে এই টেম্পু চালানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। তুই কি ভাবছিস আমি একজন অবিবাহিত ছেলে হয়ে তোকে বিয়ে করব? তোর মতো বিবাহিত মেয়েকে বিয়ে করব? সি 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 সি। এই চিন্তা ভাবনা যদি তুই করে থাকিস না, তাহলে তুই বোকার স্বর্গে বাস করতেছিস। আমি তোর সাথে এতদিন মজা করছি। বাই বাই, টাটা, থাক। এই তুই কি বললি? বিয়ে করবি না মানে? বিয়ে করবি না মানে বললেই হলো? তোর জন্য আমি আমার হাজবেন্ডকে কখনো এই 6 মাসের ভিতরে শরীরে টাচ করতে দেইনি। বুঝতে পেরেছিস কি বলেছি? আমি তোকেই ভালোবাসছি আর তুই আমাকে ভালোবাসছিস। এখন যেহেতু আমার হাজবেন্ড সবকিছু জেনে গেছে, এর মানে তুই আমাকে বিয়ে করবি। চল কাজে পিছিয়ে যাব। এই পাগল হয়ে গেছিস? আমি তোকে বিয়ে করব? হ্যাঁ, তুই তো খাওয়া মাল। খাওয়া মালকে ব্যবহার করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। হাট! এই ছেলের জন্য তুমি আমার সাথে অ্যাডজাস্ট করতেছিলে না? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এখন অফিসে যাব, সন্ধ্যায় বাসায় ফিরবো। আমি সন্ধ্যায় বাসায় আইসা যেন তোমার মুখটা এই বাসায় না দেখি, ঠিক আছে? কেন মুখ দেখবা না? আমি তোমার ওয়াইফ না? তুমি আমাকে বিয়ে করোনি? শোনো, তোমার মতো মেয়ের সাথে এক মুহূর্ত এক ছাদের নিচে থাকা সম্ভব না। সন্ধ্যায় আমি অফিস থেকে আসবো, আইসা যেন আমার বাসায় তোমার না দেখি। ইস,
কি করলাম? বয়ফ্রেন্ডের জন্য হাজবেন্ডের চোখে কালার। ইস, কি করলাম? নিজের হাতে এত সুন্দর সাজানো সংসারটাকে ভেঙে দিলাম ওই শয়তানের বাচ্চার জন্য। আমি কখনো আমার স্বামীকে আমার শরীরে স্পর্শ করতে দিইনি। আমার হাজবেন্ডের প্রতি আমি অবিচার করেছি, আমার হাজবেন্ডের হক নষ্ট করেছি। শয়তানের বাচ্চার জন্য কত কি না করেছি আমি। আজও আমাকে ছেড়ে চলে গেছে। না না না, হয়তো বা আমারই ভুল ছিল, আমি ভুল মানুষকে বেছে নিয়েছি। না থাক, হাজবেন্ডের কাছে যেয়ে দেখি কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করা যায় কি না। হয়তো বা ও আমাকে ক্ষমা করে দিবে। যাই যাই, হাজবেন্ডের কাছে যাই। উফ, এই রাজু শোনো, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি ভুল ছিলাম, আমি বুঝতে পারিনি তোমাকে, তোমার ভালোবাসা আমি বুঝিনি, তোমার ভালোবাসা নিখুঁত ছিল, আমারই ভুল ছিল। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না। তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও আমি কোথায় যাব বলো? মানুষ বলতেই তো ভুল করে, আর ভুল মানেই শোধরায়। তুমি আমাকে একটা চান্স দাও, একটা চান্স দাও প্লিজ। শোনো, আমি বলি, এই যে আমি এত কষ্ট করি কার জন্য? তোমার জন্য। আমার ফ্যামিলিতে কিন্তু আর কেউ নেই, তুমি আর আমি। আমি তোমার কাছে যতবার গেছি তুমি আমারে ঘুরাই দিছো, যে কোনো একটা বাহানা দিছো, আমি কখনোই কিন্তু রাগ করিনি। হয়তো বা নতুন আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার যে কোনো সমস্যা থাকতে পারে, অ্যাডজাস্ট হতে সমস্যা হইতে পারে, আমি এগুলো বুঝে নিছি। কিন্তু তোমার মনের ভিতর যে এরকম ছিল আমি কখনো কল্পনাও করিনি, কখনো ভাবতেই পারিনি। কেন, আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম যেন আমার একটা ভালো স্ত্রী হয়, আমি যেন তার নিয়ে সুখে সংসার করতে পারি। কিন্তু না, আমি আমার মনের মতো তোমারে পাইনি। আর তোমার তোমার মতো মেয়ের সাথে তো সংসার করার কোনো প্রশ্নই আসে না। তুমি 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 এখন থেকে আমাকে যা বলবো আমি তাই শুনবো। তুমি এখন থেকে তুমি আমাকে যেটা বলবো সেটাই আমি মানবো। তুমি যদি বলো তোমার হাত পা টিপে দিতে আমি তাও টিপে দেবো। তুমি যদি বলো পর্দা ব্যবহার করতে পর্দা করব। আমাকে একটা চান্স দাও প্লিজ, একটা সুযোগ দাও। দেখো আমি কোথায় যাব। আমি আসলে মানে ভুল মানুষকে বেছে নিয়েছিলাম আমার লাইফে। আমি বুঝতে পারিনি যে তুমি আমার সব, তুমি আমার পৃথিবী, তুমি আমার পথ চলা সঙ্গী। আমাকে প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও না প্লিজ। তুমি চাইলে সব কিছু সম্ভব। একটা কাছের জিনিস যদি একবার পুরা ভাঙে ওইটা কি আর জোড়া দেওয়া যায়? মনটা কিন্তু তেমন, একবার ভাঙে গেলে ওইটার জোড়া নেওয়া যায় না। বিশ্বাসটা এমন একটা জিনিস, একবার ভাঙে গেলে, একবার চলে গেলে ওইখানে আর বিশ্বাস জন্মায় না। তুমি আমাকে এবং আমার মনটাকে ভেঙে চুরমার করে দিছো, ওই মনে তোমার আর জায়গা দেওয়া যাবে না। আর তোমার সাথে থাকাটা আমার সম্ভব না। আমি সন্ধ্যায় অফিস থেকে আইসে যেন তোমার আমি আমার বাসায় না দেখি। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। শোনো, আমাকে কঠোর বানিও না, বিপরীত ভালো হবে না। আমি সুন্দরভাবে বলতেছি, আমার বাসা থেকে বের হয়ে যাবে। তুমি কোথায় যাচ্ছ? আমি আমি কোথাও যাব না বলছি না। বের হও। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো।